চাঞ্চল্যকর সোহাগে জাহান তনু হত্যা মামলা নিচ্ছে নতুন মোড়। তনুর পোশাকে পাওয়া ৩ জন পুরুষের ডিএনএ নমুনার সাথে মিলিয়ে দেখতে এবার ৩ কর্মকর্তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আগেই তনুর ব্যবহারের কিছু কাপড় থেকে ৩ ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়, এগুলো পরে আর ম্যাচ করা হয়নি। তাই আদালত বলেছে সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করতে। ওই ৩ জন এরই মধ্যে সেনাবাহিনী থেকে অবসরে গিয়েছেন। তারা হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক জাহাঙ্গীর আলম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগে জাহান তনু হত্যা মামলায় 10 বছর পর নতুন অগ্রগতির চেষ্টা করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তা সন্দেহজনক ৩ জনের ডিএনএ প্রোফাইল ক্রস ম্যাচের অনুমতি প্রার্থনা করেন। আবেদনটি পর্যালোচনা শেষে এই অনুমতি দেন বিচারক মমিনুল হক। 2016 সালের 20 মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্তে একাধিক সংস্থা কাজ করলেও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তনুর পোশাকে ৩ জন পুরুষের ডিএনএ পাওয়া গেলেও মামলার রহস্য এখনো অমীমাংসিত।